একটি সাদামাটা টিভিকে স্মার্ট টিভিতে কনভার্ট করা এখন একদমই ইজি। আপনার কাছে যদি একটি পুরনো টিভি থাকে, হোক সেটা যতই পুরনো, অথবা আপনার কাছে এমন একটা মনিটর রয়েছে যেটাকে তেমন একটা ব্যবহার করছেন না, আপনি চাইলে কিন্তু এগুলোকে খুব সহজেই স্মার্ট টিভিতে কনভার্ট করতে পারেন, যেটাতে আপনি ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে প্লে স্টোরের সকল অ্যাপস, ইউটিউব ট্রফি সহ ইন্টারনেট ভিত্তিক সকল টিভি চ্যানেলগুলোকেই দেখতে পারবেন। নর্মাল টিভিকে স্মার্ট টিভিতে কনভার্ট করার জন্য আপনার কাছে থাকতে হবে এমন একটি টিভি বক্স। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা টিভি বক্স, যা কিনা আপনি খুব স্বল্প দামেই কিনে ফেলতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি বিডিশপ কুমিল্লা ব্রাঞ্চকে আমাদেরকে এই প্রোডাক্টটি দিয়ে সহযোগিতা করার জন্য। আপনারা কিন্তু অনেকেই জানেন না, কুমিল্লাতেও কিন্তু বিডিশপের ব্রাঞ্চ রয়েছে, যেখানে আপনারা সরাসরি ভিজিট করে কিন্তু পছন্দের গ্যাজেটগুলোকে কিনে নিয়ে আসতে পারেন, অথবা বিডিশপের ওয়েবসাইট থেকে যে কোনো পণ্য অর্ডার দিয়ে কুমিল্লার ব্রাঞ্চ থেকে পিক করে নিতে পারেন। আমাদের আজকের রিভিউ ইউনিটটি হলো TX9 Pro একটি 6K টিভি বক্স। বক্সটি হাতে নিলে দেখা যাবে প্রায় সব দিকেই TX9 Pro ব্র্যান্ডিং করা আছে। চলুন পুরো বক্সটিকে আনবক্স করে দেখা যাক ভিতরে কি কন্টেন্ট রয়েছে। বক্সের এই সেকশনটি ওপেন করলে দেখা যাবে একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং তার সাথেই রয়েছে আরও একটি রিমোট কন্ট্রোল। আর এদিকে রয়েছে আমাদের মেইন কন্টেন্ট TX9 Pro। পুরো বক্সটিকে ওপেন করলে দেখা যাবে রয়েছে একটি HDMI কেবল, যেটা আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হয়েছে, এবং রয়েছে আরও একটি ইউজার ম্যানুয়াল, যেটা কোনো কিছু না বুঝলে হয়তো বা প্রয়োজন লাগতেও পারে। এছাড়া বক্সের মধ্যে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। অন্যান্য টিভি বক্সের মতো এটাও মোটামুটি সিমিলার। এক পাশে রয়েছে দুইটি USB পোর্ট, যেগুলোতে আপনি প্যান ড্রাইভ, মাউস, কিবোর্ড সবকিছু ব্যবহার করতে পারেন। তার সাথে রয়েছে আরও একটি SD কার্ড স্লট, যেখানে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অপরদিকে রয়েছে একটি ইথারনেট পোর্ট, যেখানে আপনি সরাসরি ব্রডব্যান্ড কানেকশন ইনপুট করতে পারেন। তো চিন্তার কারণ নাই, সরাসরি ব্রডব্যান্ড কানেকশন না থাকলেও কিন্তু এখানে ওয়্যারলেসলি হটস্পট ওয়াইফাই এর মাধ্যমে কিন্তু কানেকশন করতে পারবেন, কোনো প্যারা নাই। তার পাশেই রয়েছে একটি AB পোর্ট, যার মাধ্যমে স্পিকারের ওয়্যার্ড কানেকশন দিয়ে অডিও আউটপুট করতে পারবেন, অথবা যেই টিভিগুলো খুবই পুরনো HDMI পোর্ট নেই, কনভার্টারের মাধ্যমে AB পোর্ট দিয়েও কিন্তু এই টিভি বক্স থেকে ডিসপ্লে করতে পারবেন। তার পাশে রয়েছে আরও একটি SPDIF পোর্ট এবং তার পাশে রয়েছে একটি HDMI পোর্ট, যার মাধ্যমে খুব ইজিলি মনিটর কিংবা টিভিতে ডিসপ্লে করতে পারবেন। সবশেষে থাকছে পাওয়ার ইনপুট করার জন্য একটি পোর্ট, যেখানে আপনি অ্যাডাপ্টার থেকে সরাসরি পাওয়ার ইনপুট করবেন। আর সামনের দিকে দেখতে পাবেন ছোট্ট একটা ডিসপ্লে রয়েছে। টিভি বক্স নিয়ে যারা একদমই নতুন, তাদের মধ্যে কমন দুইটা প্রশ্ন থাকে যে ভাই, আমাদের টিভিটা অনেক পুরনো, আমাদের টিভিতে এটা সাপোর্ট করবে কিনা। তাদের জন্য সোজাসাপটা উত্তর হলো, আপনার টিভিতে যদি CD DVD সাপোর্ট করে থাকে, তাহলে কিন্তু এই টিভি বক্স গুলো সাপোর্ট করার অনেক চান্স রয়েছে। আর CD DVD কিন্তু মোটামুটি সব টিভিতেই সাপোর্ট করে। আর এই টিভি বক্সে কিন্তু 3টে আউটপুট পোর্ট রয়েছে, যেগুলো থেকে কিন্তু আপনার টিভিতে যে কোনো একটা পোর্ট দিয়ে কিন্তু কানেকশন দিতে পারবেন। এখানে রয়েছে একটা HDMI পোর্ট, একটা AB পোর্ট এবং রয়েছে একটি SPDIF পোর্ট। আশা করছি এই পোর্টগুলো দিয়ে খুব সহজেই যে কোনো টিভিতে এই টিভি বক্সগুলোকে কানেক্ট করা যাবে। দ্বিতীয় প্রশ্ন হলো, ভাই এই যে টিভি বক্সগুলো, এটার মেকানিজমটা আসলে কি, কিভাবে এই টিভি বক্সগুলো কাজ করে। কম্পিউটার দিয়ে যেটার সহজ এক্সাম্পল দেওয়া যায়, এটা কিন্তু মূল কম্পিউটার বা পিসি, আর এটা হচ্ছে মনিটর বা ডিসপ্লে। এই যে মনিটরটা বা ডিসপ্লে না থাকলেও কিন্তু এই কম্পিউটার চলবে। এই কম্পিউটার থেকে সরাসরি ডিসপ্লেতে কিন্তু সবকিছু প্রদর্শন হচ্ছে। সেম ভাবে আমাদের টিভি বক্স গুলোও কাজ করে। এই টিভি বক্স থেকে সরাসরি টিভি বা মনিটরের মধ্যে ডিসপ্লে হবে ছবি বা ভিডিওগুলো। এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স করার জন্য টিভি বক্সটাকে প্রিপেয়ার করে নিছি। এই মুহূর্তে আমি কোনো রিমোট ইউজ করবো না, যার জন্য মাউস এবং কিবোর্ড দুইটা কানেক্ট করে নিছি USB পোর্টগুলোর মধ্যে, এবং HDMI কেবল দিয়ে হচ্ছে মনিটরের সাথে কানেক্ট করে নিছি। আর অ্যাডাপ্টার দিয়ে তো পাওয়ার কানেকশন করাই আছে। পাওয়ার সুইচ চাপার সাথে সাথে দেখতে পাবো টিভি বক্সটা অন হয়ে যাবে, এবং মনিটরের মধ্যে খুব সুন্দরভাবে একটি বুট অ্যানিমেশন দিয়ে কিন্তু এটা ইনস্টল হয়ে যাচ্ছে। বুট এবং ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখতে পাবো খুব সুন্দর একটি স্ক্রিন চলে আসছে। দেখে মনে হচ্ছে অনেক বড় একটা মোবাইল স্ক্রিন, এবং ব্রাউজ করার জন্য ক্রোম, ইউটিউব এবং প্লে স্টোর দেখা যাচ্ছে, সেটিংস দেখা যাচ্ছে। তো প্রথমেই হচ্ছে আমরা আমাদের ওয়াইফাইটাকে কানেক্ট করে নিব। যেহেতু এই মুহূর্তে আমার কাছে ব্রডব্যান্ডের সরাসরি লাইন কানেকশনটা নাই, আমি ওয়্যারলেসলি কানেক্ট করতেছি। এখন আমরা সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে গেছি। আমরা চাইলে যে কোনো কিছুই ব্রাউজ করতে পারবো।
আমরা একটু ইউটিউব ট্রাই করে দেখি যে আসলে কেমন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স। অলরাইট, সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। খুবই কম বাজেট রেঞ্জের একটি টিভি বক্স দিয়ে পুরোপুরি একটি স্মার্ট টিভির এক্সপিরিয়েন্স পাওয়া খুবই অসাধারণ একটি এক্সপিরিয়েন্স ছিল।